অন্ধ্রপ্রদেশের কাছে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড, এখনো পর্যন্ত এক যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশাখাপত্তনমের কাছে ইয়ালামান চিলিতে চলন্ত ট্রেনে আগুন লাগে, টাটানগর এর্নাকুলাম এক্সপ্রেসে আগুন লেগে যায়। আরো বিস্তারিত জানতে কথা বলবো, আমাদের প্রতিনিধি পিঙ্কি রাজপুरोहित আমাদের সঙ্গে রয়েছেন। पिंकी, इस घटना के बारे में क्या जानकारी है आपके पास? देखिए, आप बता दें कि पूरा मामला जो है वो टाटानगर एर्नाकुलम एक्सप्रेस ट्रेन का है। जब येलामान चिली रेलवे स्टेशन अनकापल्ली जो आंध्र प्रदेश में पड़ता है, वहाँ पे अचानक से देर रात करीब 12:30 बजे के आसपास आग लग जाती है। B1 कोच जो है पूरी तरह से झुलस जाता है। M2 कोच में भी ये आग जो है वो फैल जाती है, जिसके बाद पैसेंजर्स में काफी ज्यादा अफरा तफरी मच जाती है और इमरजेंसी चेन जो है वो खींच लेते हैं। किसी तरह से लोग जो है वो बाहर निकलने की कोशिश करते, तमाम लोग निकल भी जाते हैं, लेकिन पुलिस का फिलहाल ये कहना है कि एक डेड बॉडी जो है वो B1 कोच से रिकवर हुई है, जिनका जो है आइडेंटिटी भी मिल चुका है। पुलिस फिलहाल ये भी बताइए कि तब ट्रेन को जो है आगे के लिए रवाना कर लिया गया है। भेजने की पूरी तरह से इंतजाम जो है वो किए जा रहे हैं, और जो 2 कोचेस थे जिसमें पैसेंजर्स जो उनको भी अपने पहुंचाने की। पिंकी जी, सुनाई नहीं दे रहा है, आप सुन रहे हैं? देखिए, बिल्कुल आपको बता दें कि ये पूरा मामला जो है आंध्र प्रदेश के अनकापल्ली का है। टाटानगर एर्नाकुलम रेलवे स्टेशन रेलवे जो है वहाँ पर ये पूरा हादसा सामने आया। B1 कोच जो है वो पूरी तरह से जलकर खाक हो गया है, और आग जो है वो M1 कोच में भी फैल चुकी है। फिलहाल तो पुलिस हमें जानकारी दे रही है कि B1 कोच से एक डेड बॉडी जो है वो रिकवर हुई है। ये आग लगने की वजह क्या है? क्या कोई इंफॉर्मेशन मिला है आपके पास? देखिए, फिलहाल रेलवे सूत्रों हाँ जी, बोलिए। इस पर फिलहाल प्रोब किया जा रहा है। ये पता लगाने की कोशिश की जा रही है कि आग फैलने का मुख्य कारण क्या था, लेकिन फिलहाल आग को बुझा दिया गया है और पैसेंजर्स को आगे भेजने की तैयारियां जो है वो की जा रही है रेलवे की ओर से। शुक्रिया पिंकी। অন্ধ্রপ্রদেশের কাছে চলন্ত ট্রেনে এভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে। এখন এই আগুন নেভানো সম্ভব হয়েছে। চলন্ত ট্রেনে আগুন লেগে একজন ট্রেন যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। ছুটির মরশুম আর ট্রেনের এই দুটি কামরায় প্রায় 1.5 শতাধিক যাত্রী তারা সফর করছিলেন। আচমকাই আগুন লেগে যায়, তবে কিভাবে আগুন লাগলো তা এখনো জানা যায়নি। এরা ভারতের ডিএনএ পরিবর্তন করতে নেমেছে, বাংলার ডিএনএও বদলে দিতে চায়। এটা একমাত্র তৃণমূলই পারে আটকাতে। বিএলএদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বিজেপিকে নিশানা করে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোহিঙ্গা ইস্যুতেও করলেন কটাক্ষ, যার পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। শুধু হ্যারাসমেন্ট করা, আমার 2002-এ কি করে যে ভোটটা বাদ গেল জানি না। আমি সব কাগজপত্র দেখিয়েছি, বললো যে এগুলোতে হবে না। এখন আমি কি করব? অনেকেই যখন এইভাবে হেনস্থার অভিযোগ তুলছেন, তখন এসআইআর নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শনিবার সাংবাদিক সম্মেলন করে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একযোগে আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এরপর রবিবার তৃণমূলের বিএলএদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, এরা ভারতের ডিএনএ পরিবর্তন করতে নেমেছে, বাংলার ডিএনএও বদলে দিতে চায়। এটা একমাত্র তৃণমূলই পারে আটকাতে। তারা বাংলার ডিএনএ পরিবর্তন করতে পারবে না। বাংলার মানুষ এগুলো নিয়ে একদম উৎসাহিত নয়। গভীরতা টবিরতা ষড়যন্ত্র এইসব তত্ত্বকে নস্যাৎ করে বাংলার মানুষ শুধু অপেক্ষা করছে কখন ভোটের দিন আসবে, তৃণমূলকে হারানোর জন্য সে বোতাম টিপবে। তৃণমূল হারছে, তৃণমূল হারবে, তৃণমূল হেরে গেছে। এসআইআর চলাকালীন শয়ে শয়ে অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফিরে যেতে দেখা গেছে, কিন্তু খসড়া তালিকায় বাদ যাওয়া 58 লক্ষের মধ্যে কতজন বাংলাদেশি তার কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। সূত্রের খবর, এই নিয়ে রবিবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি আনন্দের সাথে জানাচ্ছি যে নির্বাচন কমিশন বিজেপির 1 কোটি রোহিঙ্গা ও বাংলাদেশি সংক্রান্ত দাবির বেলুনটি চুপসে দিয়েছে। এটা বোঝাই যাচ্ছে যে একটা অমানবিক প্রক্রিয়া, অবৈজ্ঞানিক প্রক্রিয়া এবং একমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মানুষের যে ভোটাধিকার সেটাকে খর্ব করার জন্য এই প্রক্রিয়াটা চলছে। রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান তারা আনম্যাপেও যেমন আছেন, প্রয়োজনীয় ম্যাপিংয়েও আছেন। সেটা তো খোলেনি ইলেকশন কমিশন। সেটা খুললে তখন বুঝতে পারবেন কে রোহিঙ্গা আর কে বাংলাদেশি মুসলিম
আর কে ভারতীয়। সূত্রের খবর, এসআইআর প্রক্রিয়ায় পরিযায়ীদের সমস্যার কথা তুলে ধরতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, পরিযায়ী শ্রমিকদের সশরীরে উপস্থিত হওয়ার কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। প্রধানমন্ত্রী যদি বাংলায় এসে ভার্চুয়াল বৈঠক করতে পারেন, তাহলে ভার্চুয়াল শুনানি কেন হতে পারে না? আমার ব্যক্তিগতভাবে মনে হয় পরিযায়ী শ্রমিক হোক বা যারা চলৎশক্তি রহিত বা যারা অন্যরকম আছেন, তাদের জন্য অন্যরকম ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। কিন্তু যেভাবে কমিশনকে বারবার কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের মালিক থেকে শুরু করে সামান্য কর্মী অবধি, এইটা বোধহয় সংবিধানের সঙ্গে ঠিক ব্যবহার করা হচ্ছে না। অভিষেক বাবুই হন বা যিনি হন না কেন, তাদের থামা দরকার। শীত জাঁকিয়ে পড়লেও এসআইআর নিয়ে ক্রমেই উত্তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল, এবিপি আনন্দ। আজ নিউ টাউনে দুর্গাঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দুর্গাঙ্গন নিয়ে রাজনৈতিক বিতর্ক। এক্সপোস্টে চাঞ্চল্যকর দাবি করেছেন শুভেন্দু অধিকারী, যার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আমরা দুর্গা অঙ্গন করছি রাজারহাটে। মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা মতো নিউ টাউনে তৈরি হচ্ছে দুর্গা অঙ্গন। সোমবার নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে প্রস্তাবিত দুর্গাঙ্গন নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হলো। এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল 29শে ডিসেম্বর নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিগত 2 মাস ধরে রীতিমতো টেন্ডার ডেকে তোলামুলি সিন্ডিকেট চক্র ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সংস্থাকে বরাত দেওয়া হয় মাটি ভরাটের কাজ করানোর। কিন্তু হঠাৎ বিপত্তি। কানাঘুষো শোনা যাচ্ছে যে সেই জমি যখন অধিগ্রহণ হয়েছিল তখন সেখানে জমির মালিকানা কিছু মুসলিম ব্যক্তিদেরও ছিল। তাদের পরিবারের ও স্থানীয় বসবাসকারী মুসলমান সমাজের আপত্তি, কেন তাদের অধিকৃত জমিতে সরকারি অর্থে হিন্দু ধর্মস্থল নির্মাণ করবে সরকার। এবার ছুঁচো গেলার অবস্থা হয় মাননীয়ার। তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে বর্তমানে দুর্গাঙ্গনে স্থান নির্ধারণ করা হয়েছে নিউ টাউনের বাস স্ট্যান্ডের পাশে। এবারের চিহ্নিত জমি শিল্পের জন্য নির্ধারিত ছিল। একটা জায়গাতে সরকারি টাকায় মন্দির না বলে দুর্গাঙ্গন বলে শিলান্যাস করতে যাচ্ছেন। প্রথমে স্বাস্থ্য ভবনের জায়গায় টেন্ডার ডাকা হয়েছিল, স্বাস্থ্য ভবন হওয়ার কথা ছিল যে জায়গায়। তারপরে সেই জায়গা থেকে সম্ভবত মুসলিমরা আপত্তি করেছে, বা ঘরের ওই আপনার যারা জায়গা দিয়েছেন তারা আপত্তি করেছেন। শুভেন্দু অধিকারী নিজেই প্রমাণ করলেন যে আসলে ধর্মটাকে নিয়ে ওনারা রাজনীতি করেন। যদি ওনারা যেই হিন্দুত্বের কথা বলছেন, তাহলে তো দুর্গা অঙ্গন হলে বিজেপির সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা। বিজেপি তার মানে হিন্দুত্বর প্রচার হচ্ছে বলে খুশি হচ্ছে না, বা বিজেপি রাজ্যের কালচারাল সেন্টারের প্রচার হচ্ছে বলে খুশি হচ্ছে না। বিজেপি খুশি হচ্ছে কারণ মমতা ব্যানার্জির সরকার আইনি জটিলতায় পড়ছে বলে। অর্থাৎ এদের কাছে হিন্দুত্ব, রাজ্যের সম্মান কোনোটাই প্রায়োরিটি নয়। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে কার্যত শুরু হয়ে গেছে ধর্মযুদ্ধ। শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।